একটা প্রশ্ন করি আপনাকে, কখনো কি ভেবেছেন মানুষ চাপের সময়ে নিজের আসল রূপ কেন দেখায়? কেন কেউ আঘাত পেলে চিৎকার করে আর কেউ একই কষ্ট পেয়েও শান্ত থাকে? এর উত্তর লুকিয়ে আছে একটা খুব সাধারণ দৃশ্যের মধ্যে। একটি টেবিলের ওপর একটি কাঁচের গেলাস রাখা আছে, গেলাসের ভিতরে জল। হঠাৎ কেউ টেবিলটা জোরে নাড়িয়ে দিল আর সঙ্গে সঙ্গে গেলাস থেকে জল বাইরে পড়ে গেল। এখন প্রশ্ন হলো, জলটা কেন পড়ল? কারণ টেবিলটা নাড়ানো হয়েছে, নাকি কারণ গেলাসের ভিতরে জল ছিল? একটু গভীরভাবে ভাবুন। যদি ওই গেলাসে কফি থাকতো তাহলে কফি পড়ত, যদি দুধ থাকতো তাহলে দুধ। কারণ বাইরে কখনো এমন কিছু বের হয় না যা ভিতরে আগে থেকে ছিল না। অর্থাৎ ঝাঁকুনি শুধু সেই জিনিসটাই বাইরে আনে যা ভিতরে আগে থেকেই ছিল, এবং এখানেই লুকিয়ে আছে মানুষের জীবনের সবচেয়ে কঠিন সত্য। ঠিক আমাদের জীবনের মতো, জীবনে অনেক মানুষ আসবে, কেউ অপমান করবে, কেউ কষ্ট দেবে, কেউ রাগিয়ে দেবে, আর তখনই আমাদের ভিতরের আসল জিনিসটা বাইরে বেরিয়ে আসে। কারো ভিতরে যদি রাগ জমে থাকে তাহলে রাগ বেরোবে, কারো ভিতরে যদি ঘৃণা জমে থাকে তাহলে ঘৃণা বেরোবে, আর কারো ভিতরে যদি ভালোবাসা থাকে তাহলে কঠিন সময়েও সে ভালোবাসাই ছড়াবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে হাসে কিন্তু ভিতরে অন্ধকার বহন করে। আবার এমন মানুষও আছে যারা হাজার কষ্টের মধ্যেও অন্যকে শান্তি দেয়, কারণ তাদের ভিতরে শান্তি আছে। আমরা অনেক সময় বলি, ও আমাকে এমন করতে বাধ্য করেছে, কিন্তু সত্যিটা হলো কেউ শুধু আমাদের নাড়িয়ে দেয়, কিন্তু বেরিয়ে আসে সেটা যেটা আমরা নিজের ভিতরে বহন করি। তাই জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো, মানুষ আমাকে কি বলল সেটা নয়, আসল প্রশ্ন হলো আমার ভিতরে কি আছে। যদি ভিতরে শান্তি থাকে তাহলে ঝড় এলেও শান্তি বেরোবে, যদি ভিতরে ক্ষমা থাকে তাহলে আঘাত পেলেও ক্ষমাই বেরোবে, আর যদি ভিতরে ভালোবাসা থাকে তাহলে পৃথিবী যতই কঠিন হোক আপনি ভালোবাসা ছড়াবেন। তাই আজ থেকে অন্যকে দোষ দেওয়ার আগে একবার নিজের ভিতরটা দেখুন, কারণ জীবন যখন আপনাকে নাড়িয়ে দেয় তখন পৃথিবী দেখে আপনার ভিতরে আসলে কি ভরা আছে। মনে রাখবেন, আপনি যখন আহত হন তখন আপনার মুখ নয়, আপনার চরিত্র কথা বলে। তাই জীবনকে দোষ দেওয়ার আগে নিজের ভিতরটা পরিষ্কার করুন, কারণ একদিন জীবন আপনাকেও নাড়িয়ে দেবে, আর সেদিন পৃথিবী দেখবে আপনার ভেতরে ভালোবাসা ছিল নাকি বিষ। গেলাস কখনো সিদ্ধান্ত নেয় না কি বাইরে পড়বে, সে শুধু বাইরে আনে যা তার ভিতরে ভরা ছিল, আর মানুষও ঠিক তেমন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।